قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس কিয়ামতের দিন ইন দ্য ডে অফ সাসপেন্স কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে মানুষের মাথার নিকটে একদম নিকটে সূর্য চলে আসবে আর সূর্য সেদিন 12টা মুখ দিয়ে তাপ দিবে মাটি পুড়ে তামা হয়ে যাবে আল্লাহ পাক রাসূল বললেন ওই হাসরের মাঠে বান্দাকে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দার কদম আল্লাহ নড়াইতে দিবে না তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু বান্দারে গোটা জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো বিশেষ করে ওয়াং শাবাবাহু ফিমা আবলাহু বান্দারে বিশেষ করে তুমি যৌবন শক্তি কোন কাজে ব্যয় করেছো এটা হিসাব দাও এরপরে ওয়া আমালিহি মিন আইনা তাসাবাহু বিশেষ করে বান্দারে কোন পথ থেকে তুমি সম্পদ উপার্জন করেছো ওয়া ফিমা আনফাকাহু আর সম্পদ কোন পথে ব্যয় করেছো খারাপ পথে ব্যয় করলেও সেটার জবাব সেদিন দেওয়া লাগবে কি লাগবে না বলেন তো লাগবে না বলেন লাগবে অবশ্যই লাগবে এই জন্য সম্পদ যতক্ষণ পর্যন্ত পকেটে থাকবে ব্যাংক ব্যালেন্স থাকবে সাধ্য অনুযায়ী সঠিক পথে ব্যয় করবেন এই পথে ব্যয় করবেন না এটার জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা খেতে হবে 4 নম্বর ফারাগ ক্বাবলা শুগুলি বান্দারে তোমার ব্যস্ততার পূর্বে এখন তুমি সুস্থ আছো অবসর আছো ব্যস্ততার পূর্বে অবসর সময়টা তুমি আল্লাহর কাছে লাগাও সঠিক কাজে লাগাও তুমি আল্লাহ পাকের ছোট ছোট আমলগুলো পাস করো আমলগুলো করো এমন এক সময় কাজ এসে যাবে এমন বিপদ এসে যাবে আল্লাহর ইবাদত করতে তুমি সময় পাবে না এইজন্য ব্যস্ততার পূর্বে অবসর সময়টুকু আল্লাহর পথে ব্যয় করো সুবহানাল্লাহ বুখারী শরীফের একটা হাদিস রয়েছে একদম শেষ হাদিস একদম শেষ قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان على الرحمن خفيفتان باللسان ثقيلتان في الميزان বিশ্বনবী বললেন দুটি কালেমা আল্লাহ পাকের উপর দুটি কালেমা আছে এই দুটি কালেমা মুখ দিয়ে উচ্চারণ করা একদম সহি ছোট্ট কিন্তু মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে সুবহানাল্লাহ সবচেয়ে ভারী হবে সেটা কি আল্লাহ নবী বললেন একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর 2 নাম্বার হলো সুবহানাল্লাহিল আযীম একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবাই বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারবেন না মিজানের পাল্লায় যেদিন একটা নেকির কারণে জনম দুঃখিনী মা আপনার পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না ভাই পরিচয় দিবে না ছেলে পরিচয় দিবে না স্ত্রী পরিচয় দিবে না সব দূর দূর করে চলে যাবে আপনাকে একা রেখে কেউ আপনার বিপদ দেখবে না সেদিন এই ছোট ছোট আমলগুলো আপনার নেকির পাল্লায় ভারী হয়ে আপনার জান্নাতে সুপারিশ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ব্যস্ত থাকবেন না অবসর আছেন টি স্টলে সময় নষ্ট করার দরকার নাই ওই টিভি দেখে সময় নষ্ট করার দরকার নাই আপনি মসজিদের বারান্দায় বসে আছেন আসর নামাজ পড় বসে আছেন ঘুরে লাভটা কি হবে টি স্টলে বসলে কয়েকটা লাভ হবে 1 নম্বর নিজের আমলগুলো নষ্ট হয়ে যাবে কি করবেন অমকের গীবত তাই না বাবাজি অমকের গীবত লাস্টে কি করবেন ফজরের নামাজ জোহরের নামাজ যে আমলটুকু করেছিলেন এটা আপনার আমলনামা থেকে যার নামে গীবত করলে তার আমলনামে চলে গেছে আর তার গুনাহগুলো আপনার আমলনামে চলে আসছে এটি হলো লাভ হবে অতএব আপনি মসজিদের বারান্দায় বসবেন বসে 2 চাচা মেয়ে 3 চাচা মেয়ে মিলে একবার আচ্ছা আমি তো আত্তাহিয়াতু বলি বাবা তুমি একটু বলো তো আমাকে শোনাও তো আচ্ছা আমি একটু সানাত পড়ি কিভাবে তুমি একটু বলো তো তুমি একটু দোয়া ইউনুস তো আমাকে শেখাও তো 2 পদের সময় পড়ি আচ্ছা তুমি একটু দরুদ শরীফটা পড়ো তো নামাজের মধ্যে কিভাবে পড়ি একে অপরকে ধরবেন শিখবেন এই যে সময়টুকু পাস করলেন এর চাইতে দামি সময় পৃথিবীর মধ্যে আর নাই সুবহানাল্লাহ এইগুলো আপনার মুক্তির কারণ হয়ে যাবে কিয়ামতের দিন এইজন্য রাসূল বলেছে ফারাগ ক্বাবলা শুগুলি বান্দারে ব্যস্ততার পূর্বে অবসর সময়টুকু তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যস্ততার সময়ের পূর্বে অবসর সময়টুকু সঠিক পথে ব্যয় করো না কিয়ামতের দিন প্রত্যেকটা মিনিট প্রতিটা সেকেন্ড আল্লাহর আদালতে তোমাকে হিসাব দেওয়া লাগবে ঠিক কি না বলেন এই জন্য ব্যস্ততার পূর্বে অবসর সময়টুকু আল্লাহর পথে ব্যয় করবে রাজি আছেন তো শেষ 5 নাম্বার নবী বললেন বিশ্বনবী বললেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক মৌতের পূর্বে হায়াত নামক দৌলত জীবন পেয়েছেন এই জীবনের দাম আছে না নাই বলেন তো এই জীবনের মূল্য কম না বেশি আপনার ঘর বাড়ি সব কিছুর মূল্য আপনার জীবন
জীবনটাই যদি না থাকে, এই কিসের আকাশ দেখি হবে, জমিন দেখি হবে, ঘর বাড়ি দেখি হবে, গাড়ি বাড়ি দেখি হবে, বিল্ডিং দেখি হবে। যদি সুস্থ একটা জীবন না থাকে, এর চাইতে সুস্থ জীবনটাই পৃথিবীর চাইতে অনেক দামি, কথা ঠিক কিনা বলে? সিরাজগঞ্জের একজন মালিক রয়েছেন, 8 তলা বিল্ডিং এর মালিক, প্যারালাইজড, হাত পা নিজে উঠাইতে পারেন না, কাজের মেয়ে তারে সবকিছু করিয়ে দেন। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনার এইগুলোর মূল্য কি বলেন তো, আর আপনার সুস্থতা জীবনের মূল্য কি সে আপনি বলেন তো। তিনি বলেছিলেন, আমার সমস্ত 8 তলা বিল্ডিং, ফ্ল্যাট, বাসা যদি সব নিয়ে যায়, আর আমি যদি নিজে হাতে উঠতে পারতাম, নামাজ পড়তে পারতাম, খাইতে পারতাম, টয়লেটে যেতে পারতাম, এটার সব চাইতে আমার এই হাঁটা চলার শক্তিটা আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, আহারে, তাহলে সুস্থ জীবন এত দামি? 8 তলা বিল্ডিং, ফ্ল্যাট সে দিতে চাচ্ছে, বিনিময়ে আমাকে একটা সুস্থ জীবন দাও। সুবহানাল্লাহ। মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো, আপনি যদি মুসা হতেন, কোন জিনিসটা আমার কাছে চাইতেন? আমি যদি আল্লাহ হতাম। আল্লাহ পাক বললেন, মুসা রে, তুমি কি জন্য বলেছো আমি বুঝতে পেরেছি। আল্লাহ বললেন, মুসা রে, তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, তোমার কাছে আমি সবচেয়ে যে জিনিসটা চাইতাম, একটা সুস্থ জীবন। সুবহানাল্লাহ। এইজন্য ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌতের পূর্বে হায়াত নামক দৌলত সঠিক পথে ব্যয় করো, একটা সেকেন্ডে যেন কুপথে ব্যয় না হয়। ঠিক কিনা? হিসাব আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার এক জাররা পরিমাণ যদি তুমি নেক কর্ম করো, ভালো কর্ম করো, কিয়ামতের দিন আল্লাহ সেটাও তোমার সামনে নিয়ে আসবেন। আর তুমি যদি জাররা পরিমাণ চুল খারাপ কর্ম করো, এটাও কিয়ামতের দিন তোমার সামনে আল্লাহ নিয়ে আসবে। কোন পাপকে তুমি হালা করিও না, ঠিক আছে? কোন পাপকে তুমি হালা করিও না, কোন পাপকে ছোট মনে করিও না। এই জন্য আমি 5টা বিষয়, আগে আমলের বিষয় আপনাদেরকে দিলাম, 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয়ের গুরুত্ব আমরা আগে দেব। নাম্বার 1, বার্ধক্যের পূর্বে যৌবনের গুরুত্ব দেব। নাম্বার 2, অসুস্থতার পূর্বে সুস্থতা নামক নিয়ামতের শুকরিয়া আদায় করব। 3 নাম্বার, ধনাত্মটা আছে, গরিবত্ব আসার আগে ধনাত্মটা আল্লাহর কাজে লাগাবো। নাম্বার 4, ব্যস্ততার পূর্বে অবসরকে আমরা কাজে লাগাবো। নাম্বার 5, হায়াত নামক প্রদীপ নিভে যাওয়ার আগেই এই হায়াতটাকে মহান আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করব ইনশাআল্লাহ। আমার আপনার জীবনটা দিয়েছেন কে বলেন তো? একটা স্বামী স্ত্রী যখন সহবাস করে যে শুক্রটুকু স্ত্রীর ওভামে পড়ে, জরায়ুতে পড়ে, বিজ্ঞান বলেছে ওই একবার যে স্পান করে যে শুক্র, ওর মধ্যে 20 কোটি শুক্রকীট থাকে। একটা শুক্রকীটে একটা বাচ্চা হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। বান্দা, তোমাকে যে আমি বানিয়েছি একবার খেয়াল করো, ওই 20 কোটি শুক্রকীটের মধ্যে তোমাকে ওই 20 কোটি শুক্রকীট মায়ের ওভামের দিকে, যেখানে বাচ্চা জন্ম নেবে, ওই নাভির ভিতরে, ওই নারীর ভিতরে ঢোকার জন্য ওই শুক্রকীট সব একসাথে দৌড় মারে, এত স্পিডে দৌড়ায়। ওই দৌড়ের মধ্যে সবচেয়ে তিনি ফাস্ট হয়, ওইটা ওভামের মধ্যে বাচ্চা দাঁড়ানো ওভামের মধ্যে আগে ঢুকে যায়। ঢোকার সাথে সাথে ওভাম তার মুখ বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে আর বাকি যে 19 কোটি যা থাকে, ওগুলো সবগুলো এর বাইরে ওই রাস্তার মধ্যে সব মারা যায়, একটা আর বেঁচে থাকে না, সব মারা যায়। ওই একটা শুক্রকীটকে তোমার ক্রেডিটে তুমি ফার্স্ট হও নাই, আমি আল্লাহ তোমাকে বাছাই করে ফার্স্ট করায় দিয়া মায়ের ওভামের মধ্যে তোমার জায়গা করে দিয়েছি। বান্দা, তোমার কোনো ক্রেডিট নাই, আমি আল্লাহ তোমাকে ফার্স্ট করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তাহলে 20 কোটি শুক্রকীটের মধ্যে থেকে তোমাকে বাছাই করে, একটা বাছাই করে তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করব, পৃথিবীতে অস্তিত্ব দান করব, বড় করব। আমি কত বড় প্ল্যানকারী, আমি আগে রূহ জগতে তোমার প্ল্যান আমি আগে আমার লিস্ট আপ করে রাখছি। সুবহানাল্লাহ। বান্দা, তোমাকে কি ফেলে দেওয়ার জন্য, তোমাকে কি হেলায় ঠেলায় ফেলে দেওয়ার জন্য আমি সৃষ্টি করেছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি কিন্তু মানুষ আর জিনকে আমার ইবাদতের দাসত্ব ছাড়া কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। হায়াত পেয়েছো, যা ইচ্ছা তুমি তাই করবে, এজন্য কিন্তু তোমার আমার সৃষ্টি করা হয়। রাসূল বললেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বিশ্ব নবী, আমি প্রতিদিন তওবা করি। কি পরিমাণ তওবা করি জানেন? নবী নিজে বলেছেন,
আমার পরে কোনো গুনাহ নাই, আগের গুনাহ নাই। আল্লাহ বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আমার নবীর আগের পরের গুনাহ থাকলেও সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন আমি নবীও তারপরেও নিজের কোনো গুনাহ নাই, দিনের মধ্যে এক নয় দুই নয় ৭০ বার করে তওবা করি, ৭০ বার করে তওবা করি। বান্দা যখন একনিষ্ঠ চিত্তে দিলে অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করেন, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলো maaf করে দেন। একনিষ্ঠ দিলে যখন তওবা করবেন অবশ্যই ক্ষমা করবেন কে? নিজের অজান্তে কখন যে আল্লাহ maaf করেছেন আপনাকে আপনি নিজেই জানেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তাতে যাচ্ছেন, এরকম একটা স্ট্রেট রোড, ওই পাশ থেকে একটা যুবক হেঁটে আসতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন অর্ধ পৃথিবীর শাসক, যাচ্ছেন দেখলেন যুবকটা আসতেছে, কিন্তু যুবক মাতলামি করে আসতেছে। হযরত ওমরকে দেখে যুবক দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়ালেন? এ তো সেই যুবক, সেই ওমর, যে ওমর নিজের সন্তান আবু শামাকে এমন পরিমাণ বেত্রাঘাত করেছিলেন নাবিজ খাওয়ার অপরাধে। ৭০টা বেত্রাঘাত মারার পরে নিজের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারপরও বাবা হয়ে ছেলেকে সাথ দেয় নাই। কেন সাথ দেয় নাই? সাথ দেয় নাই কারণে ওমরের স্ত্রী বলেছেন প্রাণের স্বামী গো, সন্তানের মধ্যে কি আপনার এক চুল পরিমাণ কোনো মায়া নাই? আপনার সন্তান তো মারাই গেল। তিনি বললেন আমার স্ত্রী শোনো, আমার সন্তানের প্রতি তোমার চাইতে মায়া আমার বেশি। কিভাবে বেশি হলো? আপনি তো ছেলেকে মেরেই ফেলে দিলেন। তিনি বললেন আমার সন্তানকে আমি মেরে ফেলে দিয়েছি, তারপর আমার সন্তানকে তোমার চেয়ে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর যে ইলম ছিল তার স্ত্রী তো সে ইলম নাই। মেয়েদের অর্ধেক ইলম পুরুষের চেয়েও, ঠিক না? স্বাস্থ্য বিজ্ঞান বলেছে একটা পুরুষের মস্তিষ্ক, মাথার মগজ ৪০০ থেকে ৪৫০ গ্রাম পর্যন্ত হয়, কিন্তু একটা সুস্থ মেয়েদের মাথার মগজ ২৫০ থেকে ৩০০ গ্রাম হয়। আল্লাহ ওখানেও ডিভাইডেড করে রাখছে। বুদ্ধি তো কম হবে, ঠিক না? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী গো শোনো, আমার ছেলেকে আমি মেরে ফেলে দিলাম, তারপরে তোমার আমার মায়া বেশি। কি জন্য? তুমি জানো না, তুমি জানো না আমি আমার সন্তানকে নাবিস, এটা মদ হয়ে গেছে। মদ নাবিস হলো কি জিনিস জানেন? যে জিনিসটা খেয়েছিল রাত্রে দুধ জাল করে খুরমাগুলো যদি গরম দুধের মধ্যে দিয়ে ঢেকে রাখা হতো, সকালবেলা সেটা খাইতো, হালুয়ার মতো হয়ে যেত, খুব সুন্দর সুস্বাদু খাবার। কিন্তু ওই খাবারটা যদি ২ থেকে ৩ দিন পরে খাইতেন, ওইটা খাইলে মাথার মধ্যে ইন্টেলেকচুয়াল সেলগুলো, ব্রেন থেকে যে ইন্টেলেকচুয়াল সেলগুলো অল বডিতে পারপাস দিচ্ছে, শোক দুঃখ ব্যথা, এই চামড়া নিচ দিয়ে একটা সেল রয়েছে, কথায় কথায় আসে। একটা বই রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন পশু জবাই করবে ধারালো অস্ত্র দিয়ে জবাই করবে। কেন জানেন? এই রগের মধ্যে ৪টা রগ কেটে ফেলে দিবে। ওই রগের সাথে হাজার হাজার রগ রয়েছে চামড়ার নিচে সেল, যেগুলো কষ্ট বহনকারী। পায়ে ইট করেছে, সঙ্গে সঙ্গে মাথায় ঘন্টায় ৭০ মাইল বেগে চামড়ার নিচ দিয়ে ছেলে মাথায় জানিয়ে দিল পায়ের উপর ইট করেছে। তখন ব্রেন সেটা দুঃখ অনুভব করে, তখন আপনি ব্যথা পান, ঠিক না? স্বাস্থ্য বিজ্ঞানও আজকে বিশ্বনবীর সেই সুন্নাত গবেষণা করে আশ্চর্য হয়ে গেছে। কেন বিশ্বনবী ১৪৫০ বছর আগে বলেছেন তোমরা যখন গরু জবাই করবে তাড়াতাড়ি করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করবে। যত তাড়াতাড়ি পশু জবাই করা যাবে পশুর মৃত্যুর যন্ত্রণা কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। স্বাস্থ্য বিজ্ঞান আজকে এটা গবেষণা করে আশ্চর্য হয়ে যাচ্ছে। আমরা বিশ্বনবীর যে গবেষণা আমরা বের করিনি, বিশ্বনবী হাদিসে ১৪৫০ বছর আগে এটা আগেই বলে গেছেন। সুবহানাল্লাহ। কি আশ্চর্য নবী! সব কথা আশ্চর্য হয়ে যাচ্ছে। আমার ভাইরা, ইন্টেলেকচুয়াল সেলগুলো মদ খাওয়ার কারণে থরথর করে কাঁপতে থাকে, তখন মানুষের বিবেকবোধ, কমন সেন্স যেটা থাকে না, হারিয়ে যায়। সেলগুলো সঠিক নিউজ বহন করতে পারে না, এটা জ্যাম হয়ে যায়, যার কারণে মানুষ মাতলামি করে মদ খেয়ে। হযরত ওমরের ছেলে তাই খেয়েছিল, ওই নাবিস খেয়েছিল। ৭০টা বেত্রাঘাত মারছে। তিনি বললেন স্ত্রীকে তোমার চেয়ে আমার সন্তানের প্রতি মায়া, মেরে ফেলে দিয়েছি, তারপরেও আমার ছেলেকে ছাড় দেব না। আমার ছেলেকে বাকি 10টা বেত্রাঘাত তার কবরের উপর মারবো। কবরের উপর মেরেছিলেন কিনা বলেন তো? সুবহানাল্লাহ। কেন মারলেন? তোমার মায়া করে আমার সন্তানকে, মদের শাস্তি থেকে যদি আমার সন্তানকে মাফ দেই,
কিয়ামতের দিন আল্লাহ পাক সূক্ষ্ম বিচার করবেন, বাদ বাকি শাস্তি জাহান্নামের আগুনের মধ্যে আমার ছেলেকে দিবেন। আর আমি আমার শাস্তি সর্বোচ্চ প্রয়োগ করে কমপ্লিট করে দিলাম। কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সন্তানকে আর মদের নতুন কোনো বিচার করবেন না। সুবহানাল্লাহ। দুনিয়ার কোটি কোটি বছরের শাস্তি যদি এক পাল্লায় রেখে দেন, আর হাসরের মাঠে জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তির সমতুল্য হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার সন্তানকে চাই না জাহান্নামের আগুনে আমার জোর সন্তান জ্বলুক। এই জন্য দুনিয়ার কষ্ট দিয়ে আমার সন্তানকে দুনিয়াতে বিদায় করে দিয়েছি, জাহান্নামের কষ্ট থেকে আমার সন্তানকে আমি বাঁচিয়ে দিয়েছি। এটা সেই ওমর, যুবক বলতেছে তো তার ছেলেকে মেরে ফেলছে, আমাকে আজকে শেষ করে দিবে। কারণ যুবক কিছুক্ষণ আগে মদ খাইছে, মদ খেয়ে বোতলের মধ্যে আরেকটা মদ নিয়ে আসতেছে, ওই রাস্তাতে বাড়ি দিতেছে। তওবা যে মানুষকে পরিবর্তন করে, মাফ করে দেয়, আল্লাহ যে তওবার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে দেয়, এটা তার বাস্তব প্রমাণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন রাস্তাতে, তিনি জানেন না যে মদ খেয়েছে ওই যুবক। সামনের দিকে আসতে তিনি সাহস পাচ্ছেন না, দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সামনের দিকে যাচ্ছেন, যুবক দাঁড়িয়ে গেল। পিছন দিকে দৌড় মারলেও ধরে ফেলবেন, মাইন্ডে পড়বেন। কেন যুবক দৌড়াইলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর, ধরে ফেলবেন। এ তো সেই ওমর যে রাস্তায় একবার গেলে 40 দিন শয়তান যেতে পারে নাই, ঠিক কেন বলেন? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, ঠিক না বলেন? এরকম ওমর যদি আমাদের শাসক হতো, আমাদের দেশের অবস্থা কেমন হতো বলেন তো? আল্লাহু আকবার। আপনি কি চান অন্তরের মধ্যে এরকম ওমরের মধ্যে একটা শাসন হোক? প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। হযরত ওমর সামনের দিকে যাচ্ছেন, যুবক দাঁড়িয়ে গেল। একদম নিকটবর্তী যখন হয়ে গেছেন, যুবক ওমরকে দেখার পরেই কিন্তু মনের মধ্যে প্রতিজ্ঞা করেছে, আল্লাহ গো, যেই লোকটা আমার সামনে আজকে পড়েছে, আমার জীবনটা আজকে নিকাল হয়ে যাবে। রব্বুল আলামিন, মদ খেয়েছি এটা তাও বানানো যাবে, কিন্তু প্রমাণ স্বরূপ আমার কাছে যে 1 বোতল মদ রয়েছে, আমি ওমরের হাত থেকে আজকে বাঁচার কোনো আমার আর পথ নাই। মাবুদ গো, তুমি যদি আজকে জীবনে আমাকে ওমরের হাত থেকে আজকের দিনের জন্য বাঁচিয়ে দিতে গো আল্লাহ, যে কোনো ওয়েতে তুমি যদি ওমরের হাত থেকে আজকে তুমি আমারে বাঁচিয়ে দিতে, জিন্দেগিতে আর কোনোদিন আমি মদ খেতাম না। বান্দা যখন অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক আলিমুল গায়েব, গোপনের খবর জানেন কি জানেন না, তিনি সঙ্গে সঙ্গে কবুল করে নেন, আর বান্দাকে বাঁচার পথ আল্লাহ বের করে দেন। আল্লাহ পাক যুবকের দোয়া কবুল করলেন, তওবা কবুল করেছেন, এমন তওবা কবুল করেছেন, আল্লাহ যে কখন তার মতকে পরিবর্তন করেছেন দুধ দিয়ে, যুবক নিজেও জানে না। সুবহানাল্লাহ। যুবকের নিকটবর্তী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যুবক কাঁপতেছে। কাঁপ কেন? কি হয়েছে বলো? কাঁপছে কেন? তোমার সমস্যাটা কি? যুবক বললেন, সত্যে ভয়ের চোটে তিনি সত্য কথাই বলে ফেলেছেন, আমিরুল মুমিনিন, আমি তো ভুল করেছি, আমি আর কোনোদিন ভুল করব না, আমারে মাফ করে দেন। কি ভুল করেছ? বললেন, আমি ভুল করেছি, মদ খেয়েছি, আবার মদ নিয়ে এসেছি, তবে আমি কসম করে বলছি আর কোনোদিন আমি মদ খাবো না। হযরত ওমর বলছেন, তুই আমার রাজ্যের মধ্যে মদ খাইছিস, জানিস না মদের শাস্তি কি? আমার রাজ্যে মদ খেয়েছিস? হুজুর আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন মদ খাবো না। তোর হাতে কি ওটা সামলাইছিস কি? বের কর। কয়টা মদ বের কর, আগে বদমাইশ বের কর। মদটা বের করেছে, বের করেছে, বের করে দেখার সাথে সাথে যুবক নিজে অবাক হয়ে গেছে, মদের কালার কি! আর মদের বোতলের মধ্যে মদ নাই, ফ্রেশ দুধ দিয়ে আল্লাহ পরিবর্তন দিয়েছে। হযরত ওমরকে ওমর বললেন, এই যুবক, তুই নিজে বলেছিস মদ খেয়েছিস, মদ নিয়ে এসেছিস, কিন্তু আমি বোতলের মধ্যে তো মদ দেখছি না, আমি দুধ দেখছি। মিথ্যা কথা বললি কেন? এটার জন্য তোর এখন শাস্তি হবে। আবার উভয় সংকটে পড়ে গেল, ঠিক কিনা বলে?
এখন মিথ্যার জন্য তার শাস্তি হতে, আমি আমিরুল মুমিনিন, আমার সাথে মিথ্যা বললি কেন? হযরত ওমর বলার পরে যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাস্তায় মাপ চাই, আমি মিথ্যা বলি নাই, সত্য কথাই বলেছি। আল্লাহ যদি শাস্তি দেন সত্যের কারণেই হোক, আমি কোনোদিন মদ দুধ আনি নাই। আপনাকে দেখার পরে আমি আল্লাহর কাছে এমন ভাবে প্রতিজ্ঞা করেছি, গো মাবুদ, আজকে যদি উমরের হাত থেকে আমারে বাঁচিয়ে দাও, রব্বুল আলামিন, জিন্দেগিতে আর কোনোদিন আমি মদ খাবো না গো আল্লাহ। আমার মনে হয় আল্লাহ পাক আমার তওবা কবুল করেছেন। হযরত ওমর বললেন, ও যুবক, আল্লাহ যদি তো ক্ষমা করে দেন, আমি ওমর কিভাবে তোর শাস্তি দেই? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা সে আল্লাহর কাছে তওবা করো, এমন ভাবে তওবা করো, একনিষ্ঠ তওবা করো, আল্লাহ পাক তওবার কারণে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে।